পরিচালনা করে আমি প্রজাবৃন্দ সবাইকে ভালোবাসি। ভগবানকে প্রজাবৃন্দ, আমি যদি তোমাদেরকে ভালোবাসি তাহলে বলো না তোমরা কি আমাকে ভালোবাসো না? আর কেনই বা ভালোবাসবে না? আমি যদি তোমাদেরকে ভালোবাসি অবশ্যই তোমরা আমাকে ভালোবাসবে। তবে আমার সাতটি কন্যা, তারা কি আমায় ভালোবাসে? আমি তো একবারও জিজ্ঞেস করিনি। আজকে আমি ডাকবো, আমি আমার কন্যাদেরকে ডাকবো। কোথায় রে মা? চুমকি, মাম্পি, ধরা, তোরা আয় মা, ছুটে আয়। বাবা, আমাদেরকে দেখেছো? বাবা চরণে প্রণাম প্রণাম, আশীর্বাদ করি মা। তোমরা সুখী হও মা, সুখী হও। তবে কেন তোমাদেরকে ডেকেছি জানো মা? আজকে এই রাজ্য পরিচালনা করে ঠুকাতে হয়ে যাও। আমি প্রজাদেরকে সবাইকে ভালোবাসি মা, এবং তোমরা যে আমার সাতটি কন্যা আছো আমি তোমাদেরকেও ভালোবাসি। তবে বলো তো মা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা কার কপালে খাও? বাবা, আমরা আবার কার কপালে খাবো গো? তুমি রাজা, তুমি রাজ্য পরিচালনা করো, প্রজাবৃন্দ সবাইকে ভালোবাসো, আমাদেরকেও ভালোবাসো। তাহলে বলো না বাবা, আমরা তো তোমার কপালেই খাই গো বাবা, তোমার কপালেই খাই। ঠিক বলেছো মা, তোমরা ঠিক বলেছো। কেননা এই রাজ্য পরিচালনা করে আমি প্রজাবৃন্দ সবাইকে ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি। তাহলে তাহলে তো অবশ্যই তোমরা আমাকে আমার কপালেই তোমরা খাও। তবে তোমরা এলে আমার ধরা মা, ও বাবা তুমি জানো না, ওই যে প্রভু নারায়ণের মন্দিরে গেছি, প্রভুকে বড় ভালোবাসে তো, ও ও মন্দিরে গেছে। তবে আমার কথা তোমরা বলেছো? হ্যাঁ বলেছি। আমাদেরকে বললো তোরা যা, আমি মন্দির থেকে ঠাকুরের পূজ্য পাঠ করে আমি বাবার কাছে যাব। আচ্ছা মা, ঠিক আছে, দেখি আসি। আচ্ছা ধরা মা, আমার প্রভু নারায়ণের সেবা দিয়ে আজকে চলেছে বাবার কাছে। বাবা, তব চরণে প্রণাম বাবা, আশীর্বাদ করি ধরা। তবে তুমি অনেক পরে এলে মা, তোমার 6টি বোন কি বলেছে জানো মা? এই রাজ্য পরিচালনা করে প্রজাবৃন্দ সবাইকে আমি ভালোবাসি। আমি ওদেরকে বলেছিলাম যে মা তোমরা কার কপালে খাও? তারা কি বলেছে জানো মা? তারা বলেছে বাবা আমরা তো তোমার কপালে খাইবো বাবা। তবে মা ধরা, এবার তুমি বলো না তুমি কার কপালে খাও? বাবা আমি কার কপালে খাই? আমি তো, হ্যাঁ বলো মা বলো, আমার কপালে তো। বাবা আমি তো আমার কপালে খাই বাবা। এই রাজ্য পরিচালনা করে প্রজাবৃন্দ সবাইকে আমি ভালোবাসি, এবং তোমরা যে আমার 7টি কন্যা আছো আমি সবাইকে ভালোবাসি। আর তুমি কেমন করে বলতে পারলে, তুমি কেমন করে বলতে পারলে যে আমি আমার কপালে খাই? বাবা আমি তো ঠিক বলেছি বাবা, আমি তো আমার কপালে খাই বাবা। তুমি জানো না পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই হি পরমাত্ম, ভিতরে তিনি মা বসে প্রিয়ন্ত স্বর্গ দেবতা। জননী জন্মা ভূমি আমি জানি পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমাত্ম।
ভিতরে প্রতিমা পাননি চিরন্ত স্বর্গ বাবা তুমি আমার কাছে স্বর্গের চাইতে অনেক ভরা তাহলে তুমি তোমার কপালে খাও তবে আমিও তোমাকে অভিশাপ দেব এই নিশি প্রাতকালে তুমি যাহার মুখ দর্শন করবে তাকে তুমি স্বামী দিতে বরণ করবে না বাবা না তুমি পিতা হয়ে কন্যাকে অভিশাপ দিতে পারো না বাবা পারো না আমি তো বলেছি ধরা তুমি আমায় স্পর্শ করবে না আমি শুধু দেখতে চাই তুমি কেমন তোমার কপালে খাও আমি পরীক্ষা নিতে চাই ধরা পরীক্ষা চুক্তি ভাববি নীলা ধরাকে প্রাসাদের ভেতরে আমি তোমার চরণ দুটো ধরে বলি বাবা তুমি আমায় অভিশাপ দিও না বললাম তো ধরা জানি যাবে এই ঋষি প্রাতকালে আমি দেখতে যাই যদি সে আমার কন্যা হয়ে থাকে তাহলে আমার কথা মতে সে কাজ করবে এ ধরা চল চল ধরাকে কাকড়ে রাখতে নিয়ে চলে গেল প্রাসাদের ভেতরে ধরার পিতা বললেন মনটা যেন খারাপ হয়ে গেল আমি একটু বিশ্রাম মন্দিরে গিয়ে বিশ্রাম করি ধরা যদি আমার কন্যা হয় আমার কথা মতো সে কর্ম করবে আসি আসি আসি